কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। সবার প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ছোট্ট পরিবারের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে যদি দেখে থাকো তাহলে ফলো করো। কারণ তোমাদের ভালোবাসা আমার পরিবারকে ভালো রাখতে সাহায্য করবে এবং আমি এইসব ভিডিও বানাই, আমারও আরও ভিডিও বানানোর ইচ্ছা জাগবে। তো চলে এসো আমার পরিবারে, সবাইকে স্বাগতম। তো দেখো, আমি আজকে সকাল সকাল গ্যাসটাকে মুছছি, কারণ ঘুম থেকে উঠে বাসি কাজ মানে যেটা ছিল, মানে ঘর বাড়িগুলো যেটা ঝাড় দিতে হয়, তো ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে আমি প্রথমে গ্যাসটাকে একটু সার্ফ দিয়ে আর কি মুছে নিলাম, কারণ আমার হাজব্যান্ড মশাই বাড়িতে নেই। সে গেছে কুম্ভ মেলায়, অনেক বছর পর এই মেলাটা এসছে, তো ওনার মন মানছে না, তো চলে গেল আমাদেরকে ছেড়ে। তো আমরা এখন মা বেটি তিনজন, মেয়ে আর আমি চারজন থাকবো কদিন একা একা। তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে ঘুরে আসতে পারে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমার এইদিকে কৌটোগুলো সার্ফ দিয়েই আর কি মুছে নিচ্ছি, কারণ এখানে রান্না করি আর তেলের মানে সম্বার দিই, সেই তেলগুলো না ছিটে ছিটে সবগুলো তেল কাস্টে হয়ে যায়। সেরকম কোনো মিট কেসও নেই যে ঢুকিয়ে রাখবো, তো আমি ওখানে একটা তক্তা বেঁধে ওই বোতল টতলগুলো রাখি আর মাঝে মাঝে একটু পরিষ্কার করি, কারণ তেলের যেটা ঝাঁজ সেটা ওই সব জিনিসের মধ্যে যায়। দেখো টিনগুলোতেও কেমন তেল ছিটে ভাব হয়ে গেছে। তো যাই হোক, আমার এটা ছোট্ট সংসার, ছোট্ট রান্নাঘর, আমি এখানেই রান্নাবান্না করে খাই। আর গ্যাসের ওইদিকে একটা ব্যাগ লাগানো দেখছো, ওটা আমার টিনটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি একটা ওখানে ব্যাগ লাগিয়ে দিয়েছিলাম, কিছুই পাইনি হাতের কাছে, তো ওটা পেয়ে কেটে লাগিয়ে দিচ্ছি। কিন্তু দেখো ব্যাগটার কি অবস্থা, তেল ছিটে ছিটে ওখানে আর কি ফুটো ফুটো হয়ে গেছে। তো আছে ওখানে, কোনো ব্যাপার না, ওখানে আছে। যাই হোক, তো আমি এবার ঘরটাকে মুছে নেব। ঘরটাকে মুছে তারপরে মানে নিচে যেগুলো কোটো ছিল ওগুলো তো মুছেই নিয়েছি, মুছে টুছে তারপরে হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, তারপরে স্নান করে তারপরে ভাত রান্না করব। আমার ছোট্ট সোনা বেবিটার না শরীরটা একটু খারাপ, তো মেজো মেয়েটা আবার স্কুলে যাবে, বড় মেয়েটার তো স্কুল বন্ধ। বড় মেয়েটার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জন্য স্কুল বন্ধ দিচ্ছে, হাই স্কুলে পড়ে 6-এ, আর মেজো মেয়েটা আবার প্রাইমারিতে পড়ে। তো ওর আবার পরীক্ষা, ওদের কোনো ব্যাপার নেই, তো ওই জন্যে ও স্কুলে যাবে, তো ওই জন্য সকালবেলা উঠেই আর কি ঘরটা মুছে নিচ্ছি, তারপর বাসন কটা মেজে ভাত বসিয়ে দেবো। তো আসো, এই যে দেখো সব কিছু মানে হাঁড়ি থেকে শুরু করে গ্যাসের যত কিছু আছে সব কিছুই আর কি মেজে ধুয়ে নিচ্ছি। নিরামিষ খেতে হবে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা খাবে না, আমরা আমাদের ঘরেই খাবো। তো যাই হোক, তো স্নান করি, এবার এই বাসনগুলো মেজে স্নান করে চলে এসেছি। আমার বেবি আমাকে ছাড়ছেই না, এখন ও আমার কোলে চড়বে। আমি স্নান করতে করতে মেয়েকে বলছিলাম যে গ্যাসের মধ্যে একটু জল বসিয়ে দাও, কারণ জলটা গরম হয়ে গেলে চালটা দিলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো দেখি ও জল কতটা দিয়েছে। আমি কেবল স্নান করে এলাম, এখনও মুখে কিছুই মাখিনি। যাই হোক, জলটা বসিয়ে দিচ্ছে, আমি দেখছি কতটা পরিমাণ জল দিচ্ছে, তা ঠিকই দিয়েছে। আমাদের 3 জনের জন্যে ভাত রানবো, 4 জনের জন্যে। তো ওই যে মেজো মেয়েটা এখনও স্নান করেনি, আমি বলছি ওকে যে স্নান করে নাও, টাইম হয়ে গেছে। তো এইদিকে দেখো কোল থেকে নামছেই না। আমি স্নান করে এসে মানে জলটা দেখে এলাম, তারপর চাল ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি মুখটার মধ্যে একটু ক্রিম মেখে নিচ্ছি, কারণ ঠান্ডার দিন আর হাওয়া প্রচণ্ড, মুখে যদি একটু ক্রিম না মাখো তাহলে প্রচণ্ড মুখটা যেন চটচর করে। তো এই জন্যে মুখে একটু হালকা করে ক্রিম মেখে নিচ্ছি, আর গায়ে তো সেরকম বডি লোশন টোশন নেই, ওই সর্ষের তেলে একটু মেখে নেব, কারণ গা হাত পাগুলো কেমন চটচর করে। তো যাই হোক, মেয়েটা কোল থেকে নামছেই না, অনেক ভুলিয়ে ভালিয়ে একটু নামিয়ে দিলাম একটু, তারপরে বিছানাটাও এখনও গোছাইনি, তো এখন আমি চালটা বসিয়ে দিচ্ছি, এই যে ফুটছে, এই চান্সে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটাও আমার গোছানো হয়ে গেল, ওইদিকে ভাত হতে হতে আমি আবার বেগুন ভাজাটাও বসিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে, মেয়েটার টাইম হয়ে যাচ্ছে স্কুলের, তো ওই জন্যে আমি বিছানাটা একটু ঝেড়ে তারপরে হলো বেগুন ভাজাটা বসিয়ে দেবো। আজকে সকালবেলা ওই বেগুন ভাজা আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, তোমরা দেখতে পাবে, আলু সিদ্ধ দিয়ে আর হলো ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। আবার মেজো মেয়েটা আবার ঘি খায় না, তো ও
ওই আলু সিদ্ধ দিয়েই খেয়ে চলে যাবে স্কুল। তারপরে দুপুরবেলা একটু বেশি করেই আলু দিচ্ছি, তো ওই আলুটা দিয়ে মানে হাঁড়ির মধ্যে ওই আলুটা দিয়ে তরকারি করব। এদিকে দেখো বেগুন ভাজাটা আবার ঢাকা দিয়েছি, কারণ হচ্ছে তাহলে ভালো সিদ্ধ হয়, নরম হয়, মানে ছোটো বাচ্চারা খাবে, একটু শক্ত শক্ত হলে বেশ ভালো লাগে না খেতে। তো আমিও বেশ ভালো লাগে সকালবেলা ঠান্ডার দিনে, বলো যে গরম ভাতে ঘি বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, ভাতটা আমার হচ্ছে, এদিকে বেগুন ভাজাটা হয়ে যাবে, আমি তাড়াহুড়ো করে ওকে খাবারটা দিয়ে দেবো। তো এখানে দেখো অনেকগুলোই আলু দিচ্ছি, এই আলুগুলো বার করে আজকে আলু দিয়েই ডাল করব, কারণ হাজবেন্ড মশাই নেই, আমাদের বাচ্চারা আর আমি খাওয়ার অত ইসে নেই, মানে যে কিছু একটা হলেই হলো। তো বেগুন ভাজা আমার রেডি। আর এই বেগুন ভাজা তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ভেজে নেবো। মেজো মেয়েটা আবার শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলে বেশ পছন্দ করে। তো সকালবেলা তো কিছু করিনি, তো ওই জন্য ওকে ভাত দিয়ে দিলাম। আর ছোট্ট বেবিটার জন্য একটু আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে নিলাম। আমার ছোটো বেবিটা আবার ঘি খেতে পছন্দ করে না। তো বড় মেয়েটাও আবার ভাত নিচ্ছে, এদিকে দেখো খেতে বসে গেছে। আর ছোটো বেবিটা সারাদিন জল জল করে, শরীরটা খারাপ করছে, আমি আবার ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো রেডি হয়ে গেছি আমি, রেডি হয়ে মানে ওকে স্নান করিয়ে পরিষ্কার করেই দিচ্ছি। এখন প্রায় 12টা পার হয়ে গেছে, তো ওকে স্নান করিয়ে রেডি করে যাচ্ছি ডাক্তারের কাছে। বড় মেয়েটাকে বলছি কিছু টাকা দে, বাবা তো নেই, বাবা টাকা দিয়ে যায়নি। তো ওর থেকে কিছু টাকা নিয়ে তারপর চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আমার বড় মেয়েটা এখন স্নান করবে, পুজো দেবে। আমি না পুজোটা দিই না, কারণ হচ্ছে ছোটো বেবিটা প্রচণ্ড, দেখতে পাচ্ছ যে স্নান করে এসলেই ও কোলেই উঠবে, তো আমি পুজোটা ওকেই দিতে বলি। আর মেয়েদেরকে একটু একটু কাজ করানো অভ্যাসও করতে হয়, তাই জন্য পুজোটা ওই দেয়। তো ওইদিকে দেখো ডাক্তারের কাছে চলে এসেছি। আমার ছোট্ট বেবিটা এত চঞ্চল, কোলের মধ্যে উঠেই না, এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর কতবার যে পড়ে গেছে। তো যাই হোক, চলে এসেছিলাম ডাক্তারের কাছ থেকে, ভাবলাম যে একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু প্রচুর বেলা হয়ে গেছে। বড় মেয়েটা মেজো মেয়েটাও স্কুল থেকে চলে এসছে, খাওয়ার জন্য বসে আছে, যে মা আসবে কি তরকারি করে তারপরে খাওয়া দাওয়া করবে। কিন্তু এদিকে আমি তারপরে ওই যে আলুগুলো দিয়েছিলাম ভাতের মধ্যে, ওগুলো আর কি একটু মেখে তারপর তেলের মধ্যে একটু জিরে সম্বর দিয়ে আর কি আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ তো দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ো দিচ্ছি আর একটু জিরে সম্বর দিচ্ছি। তো এই যে হয়ে গেল আলুর ডাল। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও। আর লাস্টে একটু আর কি ধনিয়া পাতা ছিল ঘরের মধ্যে, কটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে এখন আমরা এই ডালটা দিয়ে আর বেগুন ভাজা সকালের আছে 2 পিস, ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সকলে ভালো থাকবে, এবং মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।